যদি কোনো ব্যক্তির এই হাড়ের ক্ষয়রোগ হয়ে যায় তার পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? এখানে নির্ভর করে তার আসলে হাড়ের ক্ষয়ের মাত্রাটা কেমন হয়েছে। আমাদের হাড়ের ক্ষয়ের মাত্রা বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করি। এখানে কিছু কিছু পরীক্ষা আছে যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা বোন ম্যারো ডেনসিটি দেখার জন্য একটা পরীক্ষা করে থাকি। এক্সরে করে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি তার যে হাড়ের ক্ষয়ের মাত্রাটা কতটুকু রয়েছে। সেই অনুযায়ী বর্তমানে বেশ কিছু মেডিসিন চলে আসছে যেগুলো আমাদের ক্ষয়ের মাত্রাটাকে কিছুটা প্রতিহত করতে পারে। তবে আমি বলবো মেডিসিন কখনোই একা একা এত বড় গ্লোবাল একটা সাইলেন্ট কিলারকে প্রিভেন্ট করতে পারবে না যদি না আমার মানুষ সতর্ক হয়, সচেতন হয়। তাই জন্য মেডিসিন আমরা শুধু তার সিমটম, তার যে লক্ষণ সেটাকে প্রিভেন্ট করতে পারবে, সেইটাকে কমাতে পারবে, কিন্তু এইটাকে যদি প্রতিহত করতে চান তাহলে আমাদের সতর্কতা অনেক আগে থেকে অবলম্বন করতে হবে। স্যার, আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।